যুক্তরাজ্য জুড়ে ভোট গণনা শুরু হয়েছে এবং সেই ভোট গণনায় ইতিমধ্যে রেজাল্ট আসতে শুরু করেছে। তবে আমরা ভোট ফেরত জরিপের একটা যে রেজাল্ট পেয়েছি সেই রেজাল্টটা হচ্ছে যে বেসিক্যালি এখন পর্যন্ত লেবার প্রায় 410টি আসন পেতে পারে বলে ভোট ফেরত জরিপে বলা হচ্ছে এবং 131টা আসন পেতে পারে বলে ধারণা করা হচ্ছে এই যে কনজারভেটিভ পার্টি, এবং 61টা আসন পাবে বলে ধারণা করা হচ্ছে লিবডেম, এবং 13টা আসন পেতে পারে রিফর্ম ইউকে ধারণা করা হচ্ছে, এবং এসএনএফ 10টা আসন পেতে পারে বলে ধারণা করা হচ্ছে, এবং আদার্স যে অন্যান্য পলিটিক্যাল পার্টিগুলো তারা প্রায় 25টা আসন পেতে পারে বলে ধারণা করা হচ্ছে। এই আপনি জানেন এখন পর্যন্ত যে রেজাল্ট এসেছে সেই রেজাল্টে প্রায় লিবডেম পেয়েছে একটা আসন, আর লেবার পার্টি এই পর্যন্ত প্রায় 13টা আসন পেয়েছে। তার মধ্যে হচ্ছে 4টা আসন যেখানে কনজারভেটিভ পার্টি লুজ করেছে, এবং এখন পর্যন্ত যে আমরা এই রেজাল্ট পেয়েছি যে লেবার পার্টি 13টা আসন জিতেছে এখন পর্যন্ত, এবং এই লিবডেম একটা আসনে জিতেছে, এবং এর মধ্যে প্রায় 4টা আসনে কনজারভেটিভ পার্টি লুজ করেছে। এবং যে ভোট ফেরত জরিপ সহ বিভিন্ন জরিপ আমরা এ পর্যন্ত যে তথ্য পেয়েছি, কেয়ার স্টারমারই প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন, সরকার গঠন করতে যাচ্ছেন, এবং এটা বড় ধরনের একটা জয় পাচ্ছে লেবার পার্টি। আপনারা জানেন কেয়ার স্টারমার বেসিক্যালি, আপনাদেরকে বলে রাখি 1987 সালে বেসিক্যালি ব্যারিস্টার হিসাবে কেয়ার স্টারমার তার ক্যারিয়ার শুরু করেন, এবং ওই 2 সেপ্টেম্বর 1962 সালে কেয়ার স্টারমার জন্মগ্রহণ করেন যুক্তরাজ্যের অক্সটেডে। সে একটা শ্রমজীবী পরিবারে তার জন্মগ্রহণ। বেসিক্যালি তার মা ছিলেন এনএসএস এর একজন নার্স, এবং তার বাবা ছিলেন টুল মেকার বেসিক্যালি, এবং সবগুলো কেয়ার স্টারমারই কিন্তু তার পরিবারের একমাত্র সন্তান যে বিশ্ববিদ্যালয়ে পড়েছেন। কেয়ার স্টারমার আইন বিষয়ে লিডস বিশ্ববিদ্যালয় এবং অক্সফোর্ড ইউনিভার্সিটিতে লেখাপড়া করছেন বেসিক্যালি, এবং কেয়ার স্টারমারের পরিবার ছিল বামপন্থী, এবং স্টারমারের নামকরণ করা হয়েছিল স্কটিশ ট্রেড ইউনিয়নবাদী এবং লেবার দলের প্রথম নেতা কেয়ার হার্ডির নামে। পরে তিনি কিশোর বয়সেই ইচ্ছা পোষণ করতেন যে তাকে যেন ডেট এবং পিট নামে ডাকা হয় বেসিক্যালি। এবং এখন পর্যন্ত যে আমরা বুঝতেছি যে এই যে বেসিক্যালি আইনজীবী থেকেই প্রধানমন্ত্রী হচ্ছেন কেয়ার স্টারমার, এবং কেয়ার স্টারমার আপনারা জানেন কেয়ার স্টারমার এই পর্যন্ত যে তথ্যগুলো আমাদের কাছে এসেছে এই তথ্য মতো কেয়ার স্টারমার প্রধানমন্ত্রী হচ্ছেন, এবং লেবার বর্ধনে বিজয় পাচ্ছে, এবং এটা বড় একটা মেজরিটি হচ্ছে প্রায়। আপনারা জানেন 1997 সালে যেই টনি ব্লেয়ার যেই আসনের সংখ্যা পেয়েছিল বেসিক্যালি 418টা আসন পেয়েছিল টনি ব্লেয়ার, এবং এরপরেই এই লেবারের যে বড় ধরনের একটা ভিক্টোরি এবার 2024 এসে পাচ্ছে। এর আগের দুইবারে লেবার পার্টি বড় ধরনের এই সংসদগুলোতে বড় ধরনের আসন তারা হারিয়েছিল, এবারে তারা আবার ঘুরিয়ে দাঁড়িয়েছে স্টারমার মাধ্যমে। যদিও স্টারমারকে ক্যারিশমেটিক লিডার বলা হচ্ছে না, কারণ তাকে টনি ব্লেয়ার বা অন্যান্য নেতার মতো বলা হচ্ছে না, বলা হচ্ছে যে এখানে কনজারভেটিভের অপোজিট কোনো কিছু দরকার, যে ব্রেক্সিট ইস্যু সহ এবং অর্থনৈতিক পুনরুদ্ধার এবং এনএসএস এর নানা সমস্যার কারণে বেসিক্যালি কনজারভেটিভ পার্টিকে ভোট না দিয়ে মানুষ লেবার পার্টিকে ভোট দিচ্ছে বলে ধারণা করা হচ্ছে, সেজন্য বেসিক্যালি লেবার পার্টি ক্ষমতায় যাচ্ছে। তবে কেয়ার স্টারমার যখন নেতৃত্বে আসেন তখন থেকে দলকে গুছানো শুরু করছেন কিভাবে ক্ষমতায় আসা যায়, সেই পদক্ষেপগুলো উনি ধীরে ধীরে নিয়েছেন। এবং আপনারা জানেন যে আমাদের বাংলাদেশি প্রায় 34 জন এবার প্রতিদ্বন্দ্বিতা করছেন, তার মধ্যে আমরা ধরা 4 জন অলরেডি এখন আছেন, এবং এই 4 জন রোশনা আলী, টিউলিপ সিদ্দিকী, রূপা হক এবং আফসানা বেগম, তারাও তাদের ভোট গণনা শুরু হয়েছে অলরেডি। ইতিমধ্যে আমরা খবর পেয়েছি যে টিউলিপ সিদ্দিকী এমপি এবং আফসানা বেগম তারা বিশাল ব্যবধানে জয়ী হওয়ার পথে। রূপা হক এবং রোশনা আলীরটা এখনো ভোট গণনা চলছে, আমরা যখন এই ইনফরমেশনগুলো পাবো আপনাদেরকে অবশ্যই পার্টি জানিয়ে দেবো। আপনারা জানেন লেবার পার্টি থেকে প্রায় 8 জন কি দেওয়া হয়েছিল, প্রার্থী দেওয়া হয়েছিল, এবং তারা প্রায় সবার ভোট গণনায় এখন পর্যন্ত আমরা সেই রেজাল্টগুলো পাই নাই। এবং পাশাপাশি আপনারা জানেন 10 জন নারী প্রার্থী এবার নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। আপনারা জানেন সকাল 7টা থেকে রাত 10টা পর্যন্ত কি হয়েছে, আজকে ভোট গণনা চলেছে, এবং এই ভোট গণনা ভোটারদের উপস্থিত ছিল চোখে পড়ার মতো, এবং উৎসাহ উদ্দীপনায় এই ভোটে তারা অংশগ্রহণ করেছেন। আপনারা জানেন 650টা আসনের বিপরীতে প্রায় 4515 জন প্রতিদ্বন্দ্বী কি করেছিলেন, এবার নির্বাচন করেছিলেন, এবং প্রায় 100টার কাছাকাছি দল তারা এবার নির্বাচনে অংশগ্রহণ করেছিলেন, এবং প্রায় 40,000 আপনারা ভোট সেন্টার ছিলেন, এবং সেখানে প্রায় 1,50,000 কর্মকর্তা ছিলেন যারা এই নির্বাচন পরিচালনা করেছিলেন।